শাক দিয়ে কিভাবে মাছ ঢাকতে হয় সেটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের খুব ভালোভাবে জানা আছে। দেখেন, এই কথা কেন বলতেছি, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ আসছে। তার শত শত বিঘা জায়গা সম্পত্তি এবং শত শত কোটি টাকা তার কোথা থেকে আসলো। তো আসলে এই প্রশ্নটা যখনই উঠছে তখনই বেনজির আহমেদকে বাঁচানোর জন্য বাংলাদেশের কিছু সরকারি মিডিয়া কর্মী আছে, তারা কি করছে দেখেন। এমন সুন্দর কম্বো প্যাকেজগুলো আপনিও চাইলে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে। এই কম্বো প্যাকেজগুলো পেয়ে যাবেন আপনারা ভুবন বিচিত্রা ফেসবুক পেজে। আসলে এদের কম্বো প্যাকেজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা চাইলে এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে পারেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে এই পেজের লিংক দেওয়া থাকবে। মিল্টন সমাদ্দারের পিছনে লেগে গেছে, জানে যে মিল্টন সমাদ্দারের পিছনে যদি এখন আমরা কোনো একটা নিউজ করে দেই তাহলে হয়তোবা বেনজির আহমেদের যে দুর্নীতি মামলাটা আছে সেটা ধামাচাপা পড়ে যাবে। তবে অবশেষে কিন্তু দেখেন, মিল্টন সমাদ্দারকে কিন্তু ডিবি গ্রেপ্তারও করে ফেলছে। বাট বেনজির আহমেদকে কি গ্রেপ্তার করতে পারছে? করে নাই। কেন করে নাই? কারণ উনিও একজন সরকারি আইন মানে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, যার কারণে কিন্তু ওনাকে আর এখনো পর্যন্ত কোনো ডিবি বা সিআইডি বা পুলিশ কেউ কিন্তু তাকে গ্রেপ্তার করে নাই। আচ্ছা, যাই হোক, পরে মিল্টন সমাদ্দারের পরে কি করলো, আবার রাফসানদা ছোট ভাইয়ের পিছনে লেগে গেল। জানে যে একটার পরে একটা যখনই আমরা দুই তিনটা আসলে নিউজ বা দুই তিনটা ভাইরাল কোনো কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিতে পারবো, তাহলে এই হচ্ছে বেনজির আহমেদের যে দুর্নীতি মামলাটা আছে, সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ আছে, সেটা আসলে ধামাচাপা পড়ে যাবে। তবে আমাদের বাংলাদেশের সরকারি কিছু মিডিয়া কর্মী কিন্তু সেটাতে সাকসেস হয়েছে। এখন দেখেন তো যে রাফসানদা ছোট ভাইকে নিয়ে দুইটা নিউজ ওনারা করে দিছে, দুইটা নিয়ে অনেক মানুষ কিছুদিন পর্যন্ত এটা সমালোচনা করছে, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর্যন্ত সমালোচনা করছে। তারপরে কিন্তু এখন দেখেন, এখন কিন্তু আর রাফসানদা ছোট ভাইয়ের কোনো অভিযোগের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না, কারণ রাফসানদা ছোট ভাই সেটা প্রুফ করে দিছে। ওনার যে ছবিটা পোস্ট করা হয়েছে, ব্লু যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেটা উনি পোস্ট করে ক্লিয়ার করে দিছে এটা আসলে 1 থেকে 1.5 মাস আগের ছবি দিয়ে কেউ হয়তোবা তাকে আসলে একটু রেপুটেশন তার খারাপ করার চেষ্টা করছে। বাট এখন কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার কোনো পোস্ট বা কোনো কিছু নিউজ কিন্তু আর শুনতে পারি না যে বেনজির আহমেদের আসলে দুর্নীতির অভিযোগ যে আসছে সেটার আসলে ফলাফল কি হইলো, সেটা কিন্তু কোনো কিছুই হয় না। দেখেন, ওইটা কিন্তু ধামাচাপাতে পড়ে গেছে। এইটা দেখবেন যে ভবিষ্যতে এখন থেকে 2-1 বছর পরে আর এটা কেউ মনেও রাখবে না। বাট বেনজির আহমেদকে কিন্তু গ্রেপ্তারও করে নাই কোনো পুলিশ, সিআইডি, ডিবি, কেউ কোনো গ্রেপ্তার করে নাই। এই কাজটা যদি অন্য কোনো সাধারণ কোনো মানুষ করতো বা অন্য কোনো ব্যক্তি করতো, তাহলে দেখতেন সাথে সাথে তার উপরে তাকে গ্রেপ্তার করা হইতো। বাট এখন কিন্তু বেনজির আহমেদকে কিন্তু সেটা করা হয় নাই। তো এখন আপনারা কমেন্ট করে জানাই দেন যে আমি কি আসলে ঠিক বলছি না ভুল বলছি। আমাদের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকতে হয় সেটা তাদের খুব ভালোভাবে জানা আছে। সেটা একটা উদাহরণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।